বারংবার মুসলিমদেরকে নিয়ে বিভেদ সৃষ্টি করা মন্তব্য করে, যেমন ওয়াকফ নিয়ে মন্তব্য করেছেন, ঠিক তেমনভাবে মুসলিম বিভিন্ন সংগঠনকে মৌলবাদী আক্ষেপ দেওয়া হচ্ছে, দিয়ে মন্তব্য করছেন। কি বলবেন আজকের এই বিষয়ে? সর্বপ্রথম বলবো, বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ বাংলার সংস্কৃতি বাংলার সম্প্রীতি তারা জানে, কারণ এই বাংলা ভারতকে স্বাধীন করেছে, ইংরেজ তাড়ানোর পিছনে পথ দেখিয়েছে এই বাঙালিরা। তার ভিতরে একটা বড় সংখ্যক ছিল মাওলানারা, এবং সমাজের জন্য সবসময় আলেম ওলামারা কিন্তু জীবন দিয়েছে, লড়াই করেছে। আপনি দেখবেন ইতিহাস দেখলে এরা কখনো পিছু পা হয়নি দেশের জন্য, সমাজের জন্য। আমাদের মুখ্যমন্ত্রী মনে হয় ভুলে গেছেন যে উনি ক্ষমতায় আসার জন্যেও ওই মৌলবাদীদেরই দরকার পড়েছিল। ফুরফুরার তোহা সিদ্দিকী, তারপরে হচ্ছে রেড রোডের ইমাম কারি ফজলুর রহমান মোজাদ্দেদি, এরকম কিছু মৌলানাদেরকে নিয়ে কিন্তু মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, সিঙ্গুর আন্দোলন, এই সমস্ত জায়গায় কিন্তু এই মৌলবাদীদেরই কিন্তু ওনার প্রয়োজন হয়েছিল, আজকে যাদের কোনো মৌলবাদী বলছে। তো মুখ্যমন্ত্রীর এই মৌলবাদিত্ব বক্তব্য, আমি সর্বপ্রথম বলবো আমার সমাজের যারা আলেম ওলামা ইমাম সাহেব যারা আছেন, আমরা মুসলিম ধর্মের ধর্মগুরু হিসেবে সর্বপ্রথম ইমামদেরকে আখ্যায়িত করি, কারণ মসজিদে তারা ইমামতি করে আমাদেরকে গাইডলাইন দেয় ধর্মে। এবং আমরা যখন বিপদে পড়ি, দেশ যখন বিপদ সম্মুখীন হয়, তখন কিন্তু আমাদের মাওলানারাই কিন্তু তারা প্রথমে ঘোষণা দেয় সব কিছু, এবং আমরা দেশের জন্যই করি। আজকে যখন আমাদের কবরের মাটি চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, বিজেপি আরএসএস এর এই হিন্দুত্ববাদীর যে একটা বিশাল আওয়াজ, চিন্তা ভাবনা, সেই জায়গায় যখন আমরা লড়াই করে আমাদের অধিকার বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, তখন একজন বাংলার মুখ্যমন্ত্রী হয়ে তিনি আমাদেরকে বললেন যে ধর্মীয় সংগঠনগুলির মৌলবাদীরা, তাদের ধর্মীয় সংগঠন তো আরও আছে, অন্যান্য ধর্মের আছে, হিন্দুদের আছে, শিখ ধর্মের আছে, বৌদ্ধিস্ট ধর্মের আছে, কিন্তু উনি একটা নির্দিষ্ট ধর্মকে ছোট করে বলছে মৌলবাদীরা, তাহলে মুসলিম ধর্মকে বোঝানো হলো। এবং আজকে উনি মুসলিমদের ভোটটা নিচ্ছে, মুসলিমদের ভোট নেওয়ার পরে উনি মন্দির বানাবে, মোদি বানিয়েছে রাম মন্দির, উনি এখানে জগন্নাথ বানাচ্ছে, এবং সরকারের টাকায়। সরকারের টাকাটা কি শুধু হিন্দুদের? মানুষের টাকা, আমাদেরও টাকা আছে, পর্যটন এরিয়া, সেখানে আমাদের একটা মসজিদ হলো না। ঠিক আছে, আমরা হিংসাও করছি না, সে করেছেন ভালো, কিন্তু সরকারের টাকা ব্যয় করে মানুষ কাজ পাচ্ছে না। বাংলার মুসলিমরা গুজরাটে গিয়ে মার খাচ্ছে, সেখানে 20,000 বাঙালিকে গুজরাট সরকার তাদেরকে মেরে বাড়িঘর ভেঙে অ্যারেস্ট করছে। 2000-এর কাছে বাঙালি মুসলিম অ্যারেস্ট গুজরাটে। আজকে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী পরিযায়ী শ্রমিক বাইরে থেকে আমার রাজ্যে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে, তাদেরকে হাঁটিয়ে বাংলার ছেলেদের বাংলায় কাজ না দিয়ে উনি বরঞ্চ তাদেরকে মারা হচ্ছে, একটা প্রোটেস্ট করছে না, বাংলার পুলিশ পাঠিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, এবং কোনো ব্যবস্থা নিচ্ছে না, চুপ করে মুখে কুলুপ দিয়েছে। তাহলে কি দাদাদের সঙ্গে ওই হাত মিলিয়ে মানে সাইনবোর্ডটা একরকম রেখে ভিতরে সব সাজানো তৈরি হচ্ছে? যে কারণে আজকে দেখবেন আমাদের রাজ্যের যে দিলীপ ঘোষ, আরএসএস এর একটা বড় লিডার, আজকে সে হঠাৎ এত মুসলমান কাটো নিধন করো, সে আবার একটা এরকম সেকুলারিজম দলের ভিতরে হঠাৎ বন্ধু হয়ে গেল, মুখ্যমন্ত্রীর এত আপন হয়ে গেল। আমরা তো সব বুঝতে পারছি এখন। আপনি দেখবেন যত নিচের লেভেলের রাজনৈতিক লিডার আছে, সে মুসলিম হোক, অন্য সম্প্রদায়ের হোক, সে যে দলের হোক, যে নেতা বেচাকেনা হয়, এই নিচের দলের নেতারা কিন্তু বেচাকেনা হয় না। বেচাকেনা হচ্ছে কারা? ওই উপরে যারা বসে আছে, আর ওরাই ঠিক করছে যে কাকে কি করবে, কোথায় কি হবে, দলের মানুষের কি হবে। তাহলে সেখানে যদি বড় বড় লিডারের এদিক আর ওদিক, একবার বিজেপি একবার তৃণমূল যদি এই হয়, তাহলে বুঝতে হবে যে এদের ভিতরে শুধু সিট সাজানো চলছে। ট্রেনিং নিতে যায় বিজেপিতে, আবার কিছুদিন পরে তৃণমূলে এসে ট্রেনিং নিয়ে আসার পরে সেইভাবে কাজ করতে হয়। অর্থাৎ ভিতরটা একরকম হয়ে গেছে, বাইরেটা একরকম। আমি আলেমদের বলবো, এই 2,500-3 হাজার টাকার ভাতা আপনাদের জীবনে বাড়বে না। তার কারণ লক্ষ্মী ভান্ডার প্রতি বছরে বাড়বে, আপনার মৌলবীদের ভাতা বাড়বে না, সিভিক ভাতা বাড়বে, আপনাদের ভাতা বাড়বে না, কারণ আপনারা তো গরু না। মুখ্যমন্ত্রী আপনাদের এত কিছু ভাষা থাকতে গরু বলে আখ্যায়িত করেছে, এর থেকে জাতির কপালে আর কি হতে পারে? একটা সম্মানীয় জাতিকে গরু বলছে। কখনো বলছে আমি এত কাজ করে দিয়েছি, কোরআন হাদিস ফেল হয়ে যাবে, সব লেখা শেষ। এর বেলায় মৌলবীদের কোনো চিন্তা নেই, কোরআন নিয়ে অপমান করছে। নুপুর শর্মা একটা খারাপ কথা বলেছিল বলে আপনারা রাস্তায় নেমেছেন,
আর ইনি কোরআন হাদিসকে নিয়ে বলছে কোরআন হাদিস লেখা শেষ হবে, আমার লেখা শেষ হবে না। এটা কি কম ছোট বড় কথা? আজকে আপনাদেরকে মৌলবাদী বলছে। মৌলবাদী মানে কি জানেন? দুদিন পরে আপনি দেখবেন এই পাকিস্তানের পতাকা টানালো বনগায় আরএসএস এর সদস্যরা, সনাতনী ধর্মের সদস্য, তাদেরকে অ্যারেস্ট করে পুলিশ ছেড়ে দিল সাথে সাথে। আপনি আজকে দেখেন না একটা মাস্টার সোশ্যাল মিডিয়ায় কি একটা লিখেছে, যাই লিখুক দেশের বিরুদ্ধে লিখলে আমরাও তার পক্ষে না, নিশ্চিত সাজা হোক আমরা চাই, কিন্তু একটা পোস্টের জন্য তাকে নিয়ে তার কত কি চর্চা হচ্ছে। এবারে দেখেন খুব শীঘ্রই বলা হবে এ হচ্ছে ওই জঙ্গি সংগঠনের একজন বড় লিডার ছিল, পশ্চিম বাংলায় বসেছিল। এ কথা মুসলিমদের শুনতে হবে, কিন্তু মুসলিমদের যখন একটা ঝন্টুয়ালু শেখের মতন সেনা মারা যায়, এই বিজেপি কিন্তু তার একটা ফুলের পাপড়িও ছুটতে যায়নি। এরা নাকি আবার দেশের ভক্তি দেখায়। তাহলে একটা মুসলিম ছেলে যখন মরে গেল দেশের জন্য, তার ফুলের মালা পর্যন্ত কেন্দ্র সরকারের কোনো কেউ গিয়ে দিল না, কারণ মুসলিম বলে। তা আমাদের রাজ্য সরকার আগামী দিন এই মৌলানাদের, ইমাম সাহেবদের মৌলবাদী আখ্যায়িত দিয়ে দুদিন পরে বলবে আপনারা ওই তয়েবা বা বিভিন্ন এইসব জঙ্গি সংগঠন যেগুলো আছে তাদের হিজবুল মুজাহিদিন নাকি এইসব যা আছে এদের অন্তর্গত আপনারা মৌলবাদী করার জন্য এখানে বসে আছেন, আপনারা দাঙ্গা লাগান, আপনারা এ করেন। আর যারা পাকিস্তানের পতাকা টানাবে এরা আমাদের পক্ষে, কেন এরা সনাতনী ধর্মের, দাঙ্গাটা লাগাতে পারে, এদের পুলিশ ছেড়ে দেবে। আর আপনারা একটা কিছু লিখলে, প্রতিবাদের কথা বললে আপনাদের কণ্ঠ রোধ করা হবে, আপনাদেরকে সেখানে অ্যারেস্ট করা হবে, জেলে ভরা হবে। অতএব মুখ্যমন্ত্রী নিজের ক্লিয়ার করুক, মুখ্যমন্ত্রী নিজে স্পষ্ট করুক যে আমরা মুসলিমদেরকে, আমার দল কি চাইছে, সংখ্যালঘু মুসলিমদের কি দেবে। আজকে মুখ্যমন্ত্রীকে প্রথমে উইড্র করতে হবে। এই মৌলবাদী কথা উনি মুখ থেকে বলুক যে আমার ভুল হয়েছে, কেননা এই ভুল স্বীকার অবশ্যই না করলে বাংলার মুসলিমরা, এবং আমি বলবো ইমাম সাহেবদের, বিশেষ করে মৌলানা সাহেবরা, আপনারা আগামী দিন কিন্তু বাঁচতে পারবেন না। এখনো সচেতন হন, সমাজকে জাগান। এই 2500-3000 টাকা ভিক্ষার জন্য জাতিকে বেঁচে দেবেন না, প্লিজ, আপনাদের হাত জোর করে বলছি, এটাই আমি রিকোয়েস্ট করব। ধন্যবাদ।